তো ফাইনালি আমরা চলে আসলাম 11 নম্বর ব্লকে। 11 নম্বর ব্লকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি দুবাইয়ের যে রাস্তাঘাট আছে, ওই যে দেখতে পাচ্ছেন স্কুটিগুলা বা রাস্তা যে চালানো সাইকেলগুলা, ছোট সাইকেলগুলা, এমনকি বড় সাইকেলগুলা পার্কিং করে রাখা আছে। এগুলো আপনারা কার্ড দিলে হচ্ছে এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন এবং হচ্ছে আবার ওখানে গিয়ে রাখারও ব্যবস্থা আছে, ওখানে আবার রেখে দিবেন, যত টাকা বিল আসবে অত টাকা কার্ডের থেকে কেটে রাখবে। আর যে রাস্তার দুই ধার এত সুন্দর সেটা বলে বোঝানোর মতো নয়। যে আমি যদি আপনাদেরকে হচ্ছে সরাসরি হচ্ছে কোনোভাবে ভিডিওর মাধ্যমে ছাড়া দেখানোর উপায় থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন। আপনারা যদি কখনও দুবাই যান তাহলে দেখতে পাবেন রাস্তার চারপাশের যেই পরিষ্কার পরিচ্ছন্নতা এতটাই নিট অ্যান্ড ক্লিন। এই যে রাস্তার পাশে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমাদের দেশে জ্যামজট হয় যেসব কারণে মানে কোনো পার্কিং ব্যবস্থা না থাকার কারণে রাস্তাঘাটে পার্কিং করে ফেলে, কিন্তু এই যে তাদের যে স্টপেজগুলো আছে, তারপরে হচ্ছে যে রাস্তার পাশে কোনো গাড়ি নষ্ট হয়ে গেলে বা কোনো কারণে দাঁড়াইতে হয় যদি, তাহলে সে রাস্তার মাঝখানে না ওই যে পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে, সেখানে তারা দাঁড়ায়। আর তাদের হচ্ছে কোনো জ্যামজট লাগে না, যেগুলো রানিং সেগুলো মেন রাস্তা দিয়ে চলতে থাকে। আর রাস্তাগুলো সবসময় থাকে নিট অ্যান্ড ক্লিন। আর এই যে সিগন্যালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যখন জ্বলে ওঠে তখন তারা থেমে যায়, আবার যখন গ্রিন লাইট জ্বলে তখন হচ্ছে তারা আবার চলাচল শুরু করে। তো দুবাই শহর অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। তবে পুরো দুবাই না, কিছু কিছু মানে দুবাইয়ের মেন শহর যেটা সেটা অনেক বেশি সুন্দর। কারণ দুবাইয়ের বাইরে যারা জাবেল আলী বা হচ্ছে এটা কী বলে বিভিন্ন গ্রাম সাইড যেগুলো, ওগুলো এখনও অতটা উন্নত হয় নাই। জাস্ট গ্রামের যারা আমরা গিয়েছিলাম তখন দেখেছি হচ্ছে ছোট্ট একটা বাড়ি, 2 তলা বা 1 তলা বা 1.5 তলা এরকম হচ্ছে বাড়িগুলা থাকে। এগুলাতে হচ্ছে একটা 2টা গাড়ি থাকে, গাড়ি থাকবে কারণ ব্যক্তিগত গাড়ি না থাকলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুবই দুষ্কর হয়ে যায়। আর দুবাইদের জন্য তো গাড়ি হচ্ছে সস্তা, তাদের জন্য হচ্ছে গাড়ি সস্তা। কিন্তু আমাদের দেশে যে গাড়িগুলো আসে সেগুলো একটু দাম হয়ে যায় ট্যাক্স ব্যাট দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বাসটা এখন বের হলো, এটা আমাদের এই যে বাসটা থামলো দেখতে পাচ্ছেন, এটা বাস, তাদের বাস স্টপেজ আছে, তারা ঠিক নির্দিষ্ট ওখানে থামে। কিন্তু আমাদের দেশে যখন যাত্রী নামায় তখন হচ্ছে এই মাঝ রাস্তায় যখন একজন যাত্রী সিগন্যাল দেয়, সাথে সাথে হচ্ছে বাসটা রাস্তার মাঝখানে থেমে যায়, আবার রাস্তার মাঝখানে তারা মন চাইলে যাত্রী নামিয়ে দেয়। আর তাদের যে এই যে ব্যবস্থা, পার্কিং ব্যবস্থা বা বাস স্টপেজ, যাত্রী ছাউনি, যে জিনিসগুলা এত সুন্দরভাবে, এই যে পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাস স্টপেজ বা গাড়ি থামানোর জায়গা। এখানে হচ্ছে গাড়ি থামাবে, যাত্রী নামাবে, উঠাবে। এই যে বাস আরেকটা দাঁড়িয়ে আছে যাত্রীর জন্য, তারা টাইম টু টাইম আসে, তারা এখানে দাঁড়িয়ে থাকে, যাত্রীরা টাইম মেনটেন করে চলে। মানে তারা মাথায় রাখে এই জায়গার বাস এতক্ষণে আসবে, এতক্ষণ দাঁড়াবে। হ্যাঁ, একটা টাইম থাকে 30 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত দাঁড়ায়, তারপর হচ্ছে চলে যায়। এর মধ্যে হচ্ছে যাত্রী এসে দাঁড়ায়, কারোর জন্য দাঁড়ানোর সময় নেই, সে বাস নিজের মতো করে দাঁড়াবে আর প্যাসেঞ্জাররা এসে আগে থেকে দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে হচ্ছে সে তার টাইম মতো আসবে, এসে আর যাত্রী উঠাবে নামাবে, তার টাইম হলে দরজা ক্লোজ করে সে চলে যাবে। আর আমাদের দেশ তো এমন, যতক্ষণ পর্যন্ত সিট ভরে যাবে, হ্যাঁ, তারপরও মানে পুরো দাঁড়ায় ভিতরে জ্যাম হয়ে আছে, তারপরে প্যাসেঞ্জাররা ডাকবে বা আর একজন ভিতরে পুরো ফাঁকা, এমনটা না। আর ওই দেশের বাস প্রত্যেক দিন এখান থেকে নিয়ে বাস তাদের যে গ্যারেজে রাখে, ওখানে হচ্ছে বাসগুলো সার্ভিস করে, পরের দিন বের হওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে সার্ভিস করে। আমাদের দেশের যে বাসগুলা, ওগুলা অ্যাক্সিডেন্ট মনে হয় না হওয়ার আগ পর্যন্ত তারা সার্ভিস করে। এই যে বাস গাড়িতে রাস্তায় নামাইছে, এরপর আর কোনো খবর থাকে না। এই যে দেখতে পাচ্ছেন সিগন্যালে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে হচ্ছে ট্যাক্সি, তারপরে হচ্ছে বাসগুলা দাঁড়িয়ে আছে। এই মানে সিগন্যাল ছেড়েছে, তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিয়েছি। পিছনের যে ট্যাক্সিগুলা অসম্ভব সুন্দর, কত শৃঙ্খলাবদ্ধভাবে চলতেছে। আসলে হচ্ছে একটা জাতি এগিয়ে যায় এইভাবেই, তারা যতটা সভ্য হয়, তারা যতটা ডিসিপ্লিন মেনে চলে, তারা হচ্ছে তত তাড়াতাড়ি হচ্ছে এগিয়ে যায়। তো বাসটা এখন থামবে বোধহয়, হ্যাঁ থেমেছে, ওখানে হচ্ছে থেমেছে, বাস স্টপেজ ছিল, ওখানে থেমেছে। তো আমরা অনেকটা চলে এসেছি বুর্জ আল আরাব, এই এরিয়ার মধ্যে ঢুকে গিয়েছি। আপনারা দেখতে থাকুন।